চমৎকার এবং ঠিক টাইমে ঠিক সময়ে ছবিটা দেখানো হচ্ছে। আমার যে এত ভালো লাগছে বলার মতো না। আমার ইচ্ছে হইতেছে এই ছবিটা পাবলিকের মাঝে, সবার মাঝে, ইয়াং গ্রুপদের দেখায়, এরা বুঝতে পারুক যে আমরা কত কষ্টের বিনিময়ে, যে আমরা কি সংগ্রাম করে দেশটা পেয়েছি। মানে চমৎকার। আমার ওইটাই ইচ্ছা যে সবাই এসে দেখুক, অন্তত এই নতুন জেনারেশন। অদম্য খুব ভালো লেগেছে। আর মানে নারীরা নিজের শক্তি দিয়ে যে কিভাবে বিজয়ী হতে পারে, এটা আসলে নিজেদেরকে কল্পনাতীত মনে হচ্ছে যে আমরা এত পাওয়ারফুল। এমন ছিল, এটা তো বলার অপেক্ষা রাখে না। এটার উপর দাঁড়িয়েই আমাদের বাংলাদেশ। আজকে তো আমরা আমাদের যে প্রজন্ম, আমাদের যে পরের প্রজন্ম, আমরা এই বাংলাদেশকে হারিয়ে ফেলছি। তাদের যে চেতনা, তাদের রক্তের বিনিময়, এই যে বীরাঙ্গনা, এই শব্দগুলাই মুছে যাচ্ছে। এখনকার সময় এটা একটা সাহসী পদক্ষেপ। আমি হৃদয়ে ধারণ করি এরকম ছবি, এবং আগামীতেও চাই এরকম ছবি আরও আসুক। নকশিকাঁথার জমিন দেখলাম, আমার মনে হয় সবাইকে দেখানো উচিত। এই যে এই সময়টায় যখন এত দ্বিধা দ্বন্দ্ব, এত কনফিউশন, সবাইকে একবার জোর করে ঘাড়ে ধরে দেখানো উচিত। আমার যেটা মনে হয় অসাধারণ একটা সিনেমা। অসম্ভব, মানে মনে হলো যে এই সময় আমাদের জন্য খুবই দরকার ছিল ছবিটা। মানে আমরা বুকে ধারণ করেছি মুক্তিযুদ্ধকে, কিভাবে ধারণ করেছি, এটা আমাদের জন্য একটা বিরাট পাওয়া। আমরা মুগ্ধ, এক কথা অসাধারণ। ভীষণ ভালো লেগেছে, মানে অসাধারণ। এমন একটা সময়ে এমন একটা ছবি, এটা মানে আমরা মুভড এক কথায়। সবার অভিনয় খুব ভালো ছিল, সব কিছু মিলিয়ে খুব ভালো লেগেছে। নকশিকাঁথার জমিন মুক্তিযুদ্ধের ছবি, আমাদের সকলের দেশের ছবি। আমার কাছে হলে এসে মনে হয়েছে যে ছবিটা প্রত্যেকের দেখা উচিত, বিশেষ করে আমরা যারা শুনে এসেছি কিন্তু মুক্তিযুদ্ধ দেখার সৌভাগ্য হয়নি, প্রত্যেকের উচিত এই ছবিটি দেখা। এই যে নকশিকাঁথার জমিন অনেক ভালো ছিল, মানে গতানুগতিক মুক্তিযুদ্ধের ওই গোলাগুলির বাইরে এসে মানে এত পরিপাটি, এত সুন্দরভাবে যে মুক্তিযুদ্ধের সময়টা দেখানো হয়, এটা আসলে অসাধারণ ছিল। মানে খুবই ভালো লাগছে। আর আপনি অভিনয় করেছেন, আমি বুঝতে পেরেছি। ওকে, বেস্ট অফ লাক সবার জন্য, ভালো থাকবেন।